আচ্ছা, আজকে রাত্রে আমি শুনলাম যে বউ ভাতে একসঙ্গে সবাই মিলে বসে খাবে, কিন্তু এই তেলে ঝুলে রান্না সবাই মিলে একসঙ্গে ও কি করে খাবে? আপনি ওর জন্য মানে স্পেশাল কিছু রান্না করেছেন তো চার্ট অনুযায়ী? আজকে তো মানে এত বাড়িতে লোকজন, এত কাজ, আজ তো আর আমি রান্নাঘরে যেতে পারিনি, রান্না করতে পারিনি আজ। বুঝতে পেরেছি আপনি করতে পারেননি, কিন্তু আপনাকে তো করা উচিত ছিল। রাত্রিবেলা ও তো চার্ট অনুযায়ী খাবারটা খেতে হবে না? আমার মেয়েটা রাত্রিবেলা এই তৈলাক্ত খাবারগুলো কি করে খাবে? অঙ্কিতা শোনো। হ্যাঁ মা বলো। জাস্ট আ মিনিট, অঙ্কিতাকে তুমি এখন কি বলবে? বলি একদিন খেলে কিছু হবে না বৌমা। একদিন খেলেই হবে আপনি বুঝতে পারছেন না? দেখুন, আপনাদের সময় এই ফিগার মেনটেন করার জন্য কোনো রকম সিস্টেম ছিল না, আপনারা তা করেননি, এই ব্যাপারে কনসিয়াস ছিলেন না। কিন্তু এখন তো আমি তো আমার মেয়ের ফিগার মেনটেন করার জন্য ভীষণভাবে কনসিয়াস থাকি। আর একদিন যদি অনিয়ম করে সেটা যে কতখানি মারাত্মক ক্ষতি হবে সেটা আপনার কল্পনাতেও নেই। বৌমা, এই একটা দিন এই বিয়ের উপলক্ষে কি ও সাধারণ খাবার খাবে না? ওই স্টু খেয়েই থাকতে হবে ওকে? কি আশ্চর্য, চিকেন স্টু খাবে কেন? আজকে তোর কাবাব খাওয়ার কথা। জাস্ট 6 পিস কাবাব খাবে আজকে। আচ্ছা, আমি একটা এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। না, আপনি চিন্তা করবেন না, ও তো এখন আমাদের বাড়ির বউ, রেসপন্সিবিলিটি আমাদের। আমরা ঠিক ওই দায়িত্ব পালন করব। ও দেখবেন ভালো আছে। রেসপন্সিবিলিটি তো আপনারা নিতে পারেননি, তাহলে তো ফুড চার্টটা সবার হাতে থাকতো না। দেখুন, কারুর হাতে কিন্তু নেই। মানে আপনি বলছেন রেসপন্সিবিলিটি নেবেন, সেই কারণে আমি বললাম। অনিরুদ্ধ, আমি কিন্তু তোমাকে ব্লেম করব। তোমাকে আমি বারবার বলে দিয়েছিলাম, পই করে বলে দিয়েছিলাম যে ফুড চার্টটা তুমি সব সময় সঙ্গে রাখবে। কোথায় রেখেছো? তোমারই তো দোষ বলো। এভরি অল্টারনেট ডে ও চিকেন স্টু আর কাবাব খাওয়ার কথা। কাল চিকেন স্টু খেয়েছে, আজকেও কাবাব খাবে, নর্মাল তোটা। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বিশেষ করে ম্যাডাম আপনার কাছে, আপনি যে আজকের দিনেও আমার মেয়ের জন্য রান্নাঘরে বসে রান্না করতে যাননি, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। মানে আপনি যদি সেটা করতেন তাহলে আমি সারাটা জীবন মরমে মরে যেতাম। আর মধুবনী, তোমাকে বলছি, মেয়ে আজকে সকলের সঙ্গে বসে এখানে যা রান্না হয়েছে তাই খাবে, ওকে? কিন্তু বাপি, এত অয়েলি ফুড আমি কি করে খাবো? আমার তো সহ্যই হয় না। ছোটবেলা থেকে না খেয়ে খেয়ে তোমার ইমিউনিটি নষ্ট হয়ে গেছে, একটু ইমিউনিটি বাড়াবার চেষ্টা করো। খেয়ে যদি অসুস্থ হবে, কিন্তু আজকে তোমার জন্য বাইরের কোনো খাবার আসবে না। কোনো রকম কোনো খাবারই আসবে না, ঠিক আছে? কিন্তু না খেয়ে থাকবে? এই অয়েলি ফুড তোমার মেয়ে খেতে পারবে না, তাহলে কি সারা রাত না খেয়ে থাকবে? বলি না খেয়ে থাকবে কেন? একটু দই মিষ্টি খাবে। দই মিষ্টি?
কার্বোহাইড্রেট? অঙ্কিতা, এটা আমি কি শুনছি? না আসলে আমি তো কাপস খাই না, 6টার পর থেকে তো আমি অ্যাকচুয়ালি কাপস খাই না। অনেক রাত হয়ে গেছে তো। ঠিক আছে মা, শোনো না, বাপি যখন রাগ করছে তখন দরকার নেই, আমি আজকে ডিনারটাই স্কিপ করে দিব। সেটাই বেটার অঙ্কিতা, তুমি বরঞ্চ আজকে রাত্রে কিছু খেও না। আর যদি খিদে পায় তাহলে এখানে যা যা রান্না হয়েছে সেগুলোই খাবে। আপনি যদি অসুস্থ হও হবে, তুমি তো একজন ডাক্তার, তুমি তো ডাক্তারি পড়েছো, নিজে নিজে টেক কেয়ার করবে। ওকে, তুমি তো জানো মা, মানুষের ইমিউনিটি কি করে বাড়াতে হয়। আর সকাল থেকে রাত অবধি যদি তুমি একটা স্ট্রাকচার্ড লাইফের মধ্যে থাকো, তাহলে তুমি কি করে ডাক্তারি করবে মা? তুমি তো মানুষের সুবিধা অসুবিধা কিচ্ছু বুঝতে পারবে না। আর তুমি তোমার মায়ের করা খাবারগুলো তুমি সবাইকে প্রেসক্রাইব করবে এবং প্রত্যেকটা লোকের ইমিউনিটি নষ্ট হবে, এটা কি চাইছো মা? আর অনিরুদ্ধ, তুমি তো একজন ডাক্তার, তোমার শাশুড়ি মা এই সমস্ত কথাবার্তা বলছেন, তুমি কিছু বলতে পারছো না? তোমার তো ওকে বোঝানো উচিত। তিনি তো একজন লেম্যান, তিনি তো সবটা নাও জানতে পারেন, তাই না? বৌদি ভাই, বলছি তুমি কখনো মাংসের ঝোল ভাত দিয়ে মেখে খেয়েছো? ভাবলেই না পুরো জিভে জল এসে যাচ্ছে, জানো তো। তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ভালো করে মেখে যদি খাও না, আমি তোমায় শিওরলি বলছি, এত টেস্টি তুমি আর কখনো চিকেন স্টু খাবে না। বৌদি ভাই, ফিশ ফ্রাই আছে কিন্তু গরম গরম, খাবে নাকি? এই ক্যাটারার কিন্তু খুব ভালো ফিশ ফ্রাই বানায়, এনে দেবো? উফ, তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে কি অসুস্থ বানাবে নাকি? না, আপনি ভুল করছেন আন্টি। বৌদি ভাই তো এখনই রোগীর পথ্যের মতো খাবার খায়, রোজ চিকেন স্টু। কিছুদিন আমাদের সাথে থাক, আমাদের খাবার খাক, দেখবেন একদম ওকে থাকবে। কি বৌদি ভাই, আজকে খাবে তো কষা মাংসের ঝোল? আরে খাবে খাবে খাবে। তুমি তোমার বৌদি ভাইকে খাইয়ে আমাকে ফোন করবে এবং বৌদি ভাইয়ের রিয়াকশনটাও আমাকে জানাবে। তোমার উপর দায়িত্ব দিলাম। মা, তুমি একজন সুন্দরী লক্ষ্মীমন্ত মেয়ে। আমার সাথে অবশ্য তোমার অফিসিয়ালি আলাপ হয়নি, আমি তোমার পিসমশাই। ও হাই, নাইস টু মিট ইউ। ও মাই গড, নাইস টু মিট ইউ। আমি তোমার অনেক অনেক সিনিয়র। আমি এই তোমার নাইস টু মিট ইউ শুনবো না, তোমাকে এখানে এসে প্রণাম করতে হবে। ইয়েস, প্রণাম করো। এবার তোমাকে বলতে পারি নাইস টু মিট ইউ। জানো, জীবনটাকে অনেক রকম ভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, কোনায় পড়ে থাকলে হবে না, অনেক কিছুর মাঝখান দিয়ে যেতে হয়। এবার তোমাকে বলতে পারি যে আই ব্লেস ইউ উইথ অল দি হ্যাপিনেস। সুখী হও। দেখো মা, তোমার রেসপন্সিবিলিটি নিতে পারিনি বলে তোমার মা আমাকে এক ঘর লোকের সামনে বকলেন। এইবার যেহেতু তুমি আমাদের বাড়ির বউ,
সেহেতু তোমায় দায়িত্ব নিতে হবে এটা প্রমাণ করতে যে তুমি সব কিছু খাও। আজকে সব কিছু খেয়ে তোমার মাকে সেই প্রমাণটা করবে। প্রমাণ করবে তো? প্রমিস তো? আমি খেতে পারি, বাট যদি কিছু প্রবলেম হয় তাহলে। শোনো না, আমি বলছি কি, তুমি বেশি খেও না, অল্প করে খেও। আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দেবো, খাবি তো? ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি ট্রাই করব। ঠিক আছে, আমি টেস্ট করব আজকে। অঙ্কিতা, দেখো এসব খাবার খেয়ে তোমার যদি কোনো রকম শরীর খারাপ হয়, কোনোভাবে তোমার যদি অ্যাসিড হয়, বা কোনোভাবে তুমি যদি পুটন করো না, আমি তোমাকে স্পেয়ার করব না। কিন্তু সারাটা জীবন ধরে তুমি কি করে ভালো থাকবে আমি শুধু সেটাই চেষ্টা করে গেছি, এটা কিন্তু মাথায় রাখবে। তোমার দায়িত্ব শেষ। এখন উনি ওর শাশুড়ি মা কিভাবে ওনাকে রাখবেন সেটা ওরা দুজনে বুঝে নেবেন। একটা কথা তাহলে ডিসাইড করিনি, আজকেই বসে আমরা একসঙ্গে তোমার সাথে মাংস ভাত খাবো, তারপরে দেখি অসুখে জোর বেশি না আমাদের ইচ্ছের দাম বেশি।